ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ونورنا وإيماننا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উড়ে যাও রে বাংলার হাওয়া উড়ে যাও রে মদিনা মোদের সালাম পৌঁছে দিও নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আপন আপন করো বান্দা কেউ তো তোমার আপন নয় আপন হবেন যে জন তোমার শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मोहब्बत एक जिक्र करी ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নান্দেশ্বর জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজম, ওলামায়ে কেরাম, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালের অতি সম্মানিতা মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সর্বপ্রথম সে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকুর এবং সুজুদ আদায় করছি, যে মহামনিব আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘরে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন সৈয়দুল আইয়াম ইয়াউমুল জুমআতে শ্রেষ্ঠতম ইবাদত নামাজ আদায় করার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই সর্বোচ্চ আওয়াজে দারাজ কণ্ঠে আকাশ ও বাতাসকে প্রকম্পিত করে একবার কালিমাতে শুকুর করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সবার সভাপতি সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাসূল আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সাআদা সৌভাগ্য রব্বুল আলামিন আমাদের মতো পাপী নগণ্য বান্দাদেরকে দান করেছেন। এজন্য আরেকবার কালিমাতে শুকর করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। আজ পবিত্র জুমার দিন, জুলকাদা মাসের দ্বিতীয় জুমা, হজের মাস, 12ই জুলকাদা 1447 হিজরি, 18ই বৈশাখ 1433 বঙ্গাব্দ, 1ই মে 2026 ঈসাই। গত সপ্তাহে আমরা আলোচনা শুনেছিলাম কাবাগর, পবিত্র কাবাগর নির্মাণের ইতিহাস। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আমরা আলোচনা শুনেছি। আজকে আমরা আলোচনা শুনব কাবাগর নির্মাণের বাকি যেই কথাগুলো আছে, আলোচনা আছে, সে আলোচনা শুনব এবং তার সাথে কাবাগর আমাদেরকে আল্লাহ তাআলা পবিত্র কাবাগরের মাধ্যমে গোটা মুসলিম উম্মাকে একত্র করেছেন। আমাদের মুসলিম উম্মার ঐক্যবদ্ধ থাকার জন্য আমাদের কি করণীয়? পরস্পর হিংসা বিদ্বেষ আমাদেরকে ছাড়তে হবে, পরস্পরের প্রতি পরস্পরের সম্মানবোধ থাকতে হবে। এ বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার সন্তানের সংখ্যা ছিল 4 জন। কয়জন? 4 জন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মহাপ্লাবন হলো, গোটা দুনিয়া ধ্বংস হয়ে গেল, গোটা দুনিয়ায় কিছু অবশিষ্ট থাকলো না। আল্লাহ তাআলা কাবা শরীফকে আসমানে উঠিয়ে নিলেন, চতুর্থ আকাশে। কাবা শরীফের যে ভিত্তি ছিল
সেটা পলি মাটিতে ঢাকা পড়ে গেল, বন্যার কারণে কাদা পড়ে গেল, বালি পড়ে গেল সেই কাবা ঘরের যে স্থানে কাবা শরীফ ছিল ওই জায়গায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 সন্তান। এক নাম্বার হলো সাম, হাম, ইয়াফেস, কেনান। 4 জন সন্তান। কয়জন সন্তান? 4 জন সন্তান। আল্লাহ তাআলা 4 জন সন্তানের মধ্যে একজনকে আল্লাহ তাআলা ইমানের স্বাদ অনুভব করার তৌফিক দেন নাই। 4 জনের মধ্যে একজন যে কপাল পোড়া নবীর সন্তান হয়েও যাকে আল্লাহ তাআলা মুক্তি দেন নাই, যে ধ্বংস হয়ে গেছে, আল্লাহ তাআলা প্লাবনের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। শুধু তাই না, কিয়ামতের দিন যখন হিসাব হবে, নবীর সন্তান পরিচয়ে তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তার নাম হলো কেনান। আর 3 সন্তান হাম, সাম, ইয়াফেস, এই 3 সন্তানের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা পৃথিবী আবার আবাদ করা শুরু করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লাবনের সময় যখন তার কাছে যে কয়জন মুমিন ঈমান এনেছিল, যে কয়জন মানুষ আল্লাহর উপরে ঈমান এনেছিল, যে কয়জন মানুষ শিরক, আল্লাহ তাআলার সাথে শিরক করাকে বাদ দিয়েছিল, 80 থেকে 85 জন মানুষ 950 বছর দাওয়াত দেওয়ার পরে, 950 বছর দাওয়াত দেওয়ার পরে 80 থেকে 82 বা 85 জন মানুষকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন, জাহাজে উঠলেন। জাহাজে ওঠার পরে 140 দিন প্লাবন চলার পরে জাহাজটা যখন তীরে ভিড়ল, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কাককে পাঠালেন মাটিটা চেক করার জন্য। কারণ মাটি যদি নরম হয়, এই মাটিতে মানুষ নামলে মানুষ স্থির থাকতে পারবে না। 140 দিনের প্লাবন, 140 দিন পানি ছিল এই দুনিয়ার মধ্যে। মাটির অবস্থা কেমন হবে বলেন? আমাদের মাটির রাস্তায় 2 দিন পানি জমা থাকলে কাদা হয়ে যায়, ঠিকভাবে হাঁটা যায় না। সে জায়গায় 140 দিন প্লাবন হলো। 140 দিন প্লাবন হওয়ার পরে এই মাটিতে আসলে এখানে মানুষ নামতে পারবে কিনা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাককে ডাক দিলেন। কাককে বললেন যে, কাক তুমি যাও গিয়ে মাটিটা পরীক্ষা করে আসো, দেখো মাটিটা ঠিক আছে কিনা, মানুষ নামতে পারবে কিনা। কাক চলে গেল মাটি পরীক্ষা করার জন্য, কিন্তু কাক যাওয়ার পরে কাক আর ফেরত আসে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকক্ষণ অপেক্ষা করলেন, করার পরে আবার কবুতরকে তিনি পাঠালেন যে তুমি গিয়ে মাটিটা পরীক্ষা করে আসো। অনেকক্ষণ পরে কাক আসলো। আসার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাককে বললেন, কাক তুমি কেন দেরি করলা, কারণটা কি? তোমার আজকে বিচার আছে। কি আছে? বিচার আছে। কাক বলল, আমি গেছিলাম এই যে প্লাবনে, অনেক কিছু তো ধ্বংস হয়ে গেছে, একটা মরা গরু পাইছি। কি পাইছি? মরা গরু পাইছি। ওই গরুটা এভাবে রেখে আমি আসতে পারি নাই, ওই গরুটা কিছু অংশ খেয়ে এরপরে আসছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উপরে প্রচন্ড রাগ হলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তুমি এখন থেকে এগুলাই খাইবা কিয়ামত পর্যন্ত। কি খাইবা? মরা গরু খাইবা। সেখান থেকে শুরু হয় কাকের মরা গরু খাওয়া, মরা পচা জিনিস খাওয়া। সেখান থেকে কাক, এখন আমাদের এলাকায় যে কাকগুলো দেখা যায়, ভালো জিনিস খায় না খারাপ জিনিস খায়? খারাপ জিনিস খায়। কবুতর যথাসময় আসলো খবর নিয়ে, বলল যে আল্লাহর নবী, সব কিছু মোটামুটি শুকিয়েছে, মানুষ নামতে পারবে, কোনো সমস্যা নাই। কবুতরের জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, যার ফলে দেখবেন আমরা কবুতরকে ঘরে জায়গা দিই, দেখি না বলেন? কবুতরকে ঘরে জায়গা দেই। আমরা যে ঘরে থাকি, ঘরের পাশে ছোট্ট একটা ঘর বানিয়ে দেই কবুতর থাকার জন্য। যাই হোক, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 সন্তান তো আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন প্লাবনে। বাকি 3 সন্তান, সাম, আল্লাহ তাআলার নির্দেশে তাকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়ে দিলেন মধ্যপ্রাচ্যে, সিরিয়া, ফিলিস্তিন, সেই মিশর, এরপরে আপনার সৌদি আরব, ওই জায়গায় পাঠিয়ে দিলেন। এই সাম তার বংশধর, বর্তমানে মধ্যপ্রাচ্যে যারা আছে তারা হলো এই সামের বংশধর। বলেন না সুবহানাল্লাহ। এরপরে এই যে হামকে, তিনি একটু কালো বর্ণের ছিলেন, তাকে আল্লাহ তাআলার নির্দেশে পাঠিয়ে দিলেন সে আফ্রিকায়। এই হামের প্রজন্ম হলো, ভবিষ্যৎ প্রজন্ম যারা আসছে এ পর্যন্ত, তারা হলো আফ্রিকার মানুষ, যারা তারা হলো হামের বংশধর।
এরপরে ইয়াফিসকে আল্লাহ তাআলার নির্দেশে পাঠানো হলো ইউরোপের বর্তমান যারা আছে তারা হলো ইয়াফিসের বংশধর। এ তিনজনের বংশ ছাড়া এখানে অন্য কোনো মানুষ আসার কোনো সুযোগ নাই। আমরাও কিন্তু তাদের বংশধর, আমরা কি তাদের বংশধর। এই যে মধ্যপ্রাচ্যে আল্লাহ তাআলা যাকে পাঠালেন সাম, তার বংশ থেকেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, পরবর্তীতে আখেরি নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকেও তার বংশে প্রেরণ করেছেন। এভাবে আল্লাহ তাআলা গোটা দুনিয়াকে আবার আবাদ করা শুরু করলেন। মানুষরা আবার আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা শুরু করলো। কিছুদিন পরে আবার ইবাদত বন্দেগী করার পরে আবার শুরু করলো মানুষের মধ্যে আবার সেই আগের যে শয়তানি শিরকি কর্মকাণ্ড, সেটা আবার আসা শুরু করলো মানুষদের মাঝে। আল্লাহ তাআলা এরপরে ধাপে ধাপে পাঠালেন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তখন আল্লাহ তাআলা নবীদেরকে পাঠালেন এলাকা ভিত্তিক। কোন ভিত্তিক? এলাকা ভিত্তিক। ধরেন যে কুমিল্লা এলাকার জন্য বা বাংলাদেশের জন্য একজন নবী, ওই যে ওইদিকে পাকিস্তানের জন্য একজন নবী, এভাবে পাঠাইতেন। অর্থাৎ একই সময়ে একাধিক নবী দুনিয়ার মধ্যে ছিল। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও নবী ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবা তিনিও কি ছিলেন? নবী ছিলেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, তিনিও নবী ছিলেন। একই সময় একাধিক নবী থাকতো তখন। কিন্তু আমাদের নবী যখন দুনিয়াতে আসছে, গোটা পৃথিবীব্যাপী অন্য কোনো নবী ছিল? কোনো নবী ছিল না, এবং কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। অর্থাৎ তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। তিনি গোটা আলমের নবী, গোটা আলমের রাসূল। শুধু আলম মানুষের রাসূল বিষয়টা এমন না, নবীদের নবী, সকল নবীদের রাসূল। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, সময় সংক্ষেপ, যার কারণে বিস্তারিত বলা সম্ভব হবে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা গোটা পৃথিবীব্যাপী আবার আবাদ করা শুরু করলো। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাদের ইতিহাস আপনারা পড়ে নেবেন, দেখবেন ওনাদেরকে কি পরিমাণ ওনাদের উম্মতেরা কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, তাদেরকেও ধ্বংস করেছেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ তাআলা আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন কাবাঘর নির্মাণ করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, আল্লাহ, আমি যে কাবাঘর নির্মাণ করব, মক্কাতুল মুকাররমা, যে জায়গাটায় প্রায় ৬৫০০ পাহাড় আছে, বলেন না সুবহানাল্লাহ। কত হাজার পাহাড়? ৬৫০০ পাহাড় আছে মক্কাতুল মুকাররমা, শুধু মক্কাতুল মুকাররমায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ, এই যে প্লাবনের কারণে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পরে প্রায় ২৬০০ বছর কাবাঘর ছিল না, পলি মাটিতে ঢাকা পড়ে গেছে। কাবা শরীফের যেই ভিত্তিপ্রস্তর স্থাপন যেখানে করা হয়েছিল, আল্লাহর কাছে আরজ করেন, আল্লাহ, আমি তো কাবাঘর যে নির্মাণ করব, কোথায় নির্মাণ করব আমি জানি না। আল্লাহ তাআলা এক খণ্ড মেঘ পাঠালেন। মেঘের ছায়া যে জায়গায় পড়ছে, আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, যে জায়গাটায় মেঘের ছায়া পড়বে ওই জায়গাটা হলো কাবাঘরের ভিত্তি, যেখানে তুমি কাবাঘর নির্মাণ করবে। বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে নিয়ে প্রায় 5টা পাহাড়ের পাথর দিয়ে কাবাঘর নির্মাণ করেন। আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহর কাছে আল্লাহ তাআলা যখন বললেন তুমি পাথর দিয়ে কাবাঘর নির্মাণ করবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আপনার কোন পাহাড়ের পাথরটা আপনার পছন্দ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইলে কিন্তু নিজের মন মতো কাবাঘর নির্মাণ করতে পারতেন, কিন্তু তিনি আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ, আপনার কোন পাহাড়ের পাথরটা আপনার কাছে পছন্দ? বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আমরাও যদি আল্লাহর পছন্দ যাচাই করে আমরা যদি চলতাম, তাহলে আমাদের সফলতা নিশ্চিত থাকতো। কিন্তু আমরা আল্লাহর পছন্দকে গুরুত্ব দেই না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে 5টা পাহাড়ের পাথর দিয়ে কাবাঘর নির্মাণ করেন। কাবাঘর নির্মাণ করার পরে কাবাঘর সর্বপ্রথম নির্মাণ করা হয় ফেরেশতাদের মাধ্যমে। এরপরে দ্বিতীয় নম্বরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও কাবাঘর নির্মাণ করেন, নির্মাণের কাজে সহযোগিতা করেন। শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও কাবাঘর নির্মাণ করেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে নিয়ে কাবাঘর নির্মাণ করেন। নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে, আল্লাহ, এটা তো আমি নির্মাণ করেছি, আপনি এই কাজটাকে কবুল করে নেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নত, কোনো কাজ করার পরে আল্লাহর কাছে দোয়া করা যে, আল্লাহ, আমি যে কাজটা করলাম আপনি এই কাজটা কবুল করে নেন।
কবুলের জন্য দোয়া করা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আপনি যে কোনো একটা ঘরের নির্মাণ কাজ শেষ করলেন, মসজিদের নির্মাণ কাজ শেষ করলেন, মাদ্রাসার নির্মাণ কাজ শেষ করলেন, আপনার উচিত হলো শেষ হওয়ার পরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, দোয়া করা যে আল্লাহ এই কাজটাকে আপনি কবুল করে নেন, যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করেন, এই দোয়া করা। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আমালেকা সম্প্রদায়, তারাও কাবাগর নির্মাণ করে। এরপরে জুরহুম গোত্র, তারাও কাবাগর নির্মাণ করে। কুসাই বিন কিলাব, তিনিও কাবাগর নির্মাণ করেন। 8 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের নিয়ে, কুরাইশরা কাবাগর নির্মাণ করে, তাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অংশগ্রহণ করেন। বলেন না সুবহানাল্লাহ। কুরাইশরা যখন কাবাগর নির্মাণ করবে, তখন হাজরে আসওয়াদ, এটা কে কাবাগরের মধ্যে স্থাপন করবে, মক্কার 4টা বড় বড় গোত্র তারা একে অপরের সাথে তর্কে লিপ্ত হয়ে গেল। কাবাগরের মধ্যে হাজরে আসওয়াদ স্থাপন করা, এটা কি কোনো সহজ বিষয়? অনেক বড় বরকতের বিষয় না? তারা প্রতিযোগিতা লাগলো। এই গোত্র বলে আমরা অধিকার রাখি, আমরা হাজরে আসওয়াদকে স্থাপন করব। ওই গোত্র বলে আমরা অধিকার রাখি, আমরা করব। 4 গোত্র মতানৈক্য লেগে গেল। একজন প্রবীণ ব্যক্তি দাঁড়িয়ে বলল, তোমরা তো কিছুক্ষণ পরে যুদ্ধ শুরু করে দিবা। আরবদের মধ্যে আবার এরকম ছিল, ছোটখাটো বিষয় নিয়ে বছরের পর বছর তাদের মধ্যে গোত্রে গোত্রে যুদ্ধ চলত, এবং কি এটা বছরের পর বছর এটা চলতেই থাকতো। গোত্র কেন্দ্রিক ঝামেলা এখনো আরব দেশে আছে। সিরিয়ায় দেখবেন বিভিন্ন গোত্র এখনো দ্বন্দ্ব, এখনো মারামারি চলে মাঝে মধ্যে। আরব, সৌদি আরবে বিশেষ করে, সেখানেও অনেক গোত্র আছে। কিন্তু এই যে আব্দুল আজিজ, বাদশাহ আব্দুল আজিজ, তিনি অত্যন্ত বিচক্ষণ ছিলেন। তিনি অনেকগুলা গোত্রের মধ্যে বিবাহ করে ওই গোত্রগুলোকে একসাথ করে ফেলছেন, যাতে করে মতানৈক্য না হয়। যাই হোক, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত ছিলেন। বলা হলো, আগামীকাল যেই ব্যক্তি আগে কাবা ঘরে প্রবেশ করবে, সবার প্রথমে যে ব্যক্তি কাবা শরীফে প্রবেশ করবে, সেই হাজরে আসওয়াদটা স্থাপন করতে পারবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সবাই যাইয়ে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে বসে আছেন। বলেন না সুবহানাল্লাহ। সবার সম্মতিতে সবাই বলল, ঠিক আছে, মুহাম্মদ সে তো আলামিন, সে তো সত্যবাদী। তখনও তো নবুয়ত প্রকাশ পায় নাই, তখনও আল্লাহ রাসূল যে নবী এই কথা কাউকে বলেন নাই। 40 বছর আল্লাহ হাবিবের এখনো হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদটা নিয়ে সেখানে স্থাপন করে দিলেন। যাবতীয় সকল সমস্যা সমাধান হয়ে গেল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আব্দুল্লাহ ইবনে জুবাইর, কুরাইশরা যখন কাবাগর নির্মাণ করে, তাদের অর্থের স্বল্পতার কারণে, টাকা পয়সার অভাবের কারণে তারা হাতিমে কাবা, দেখবেন কাবা শরীফের পাশে একটা জায়গা আছে, ওইটাও কিন্তু কাবাগরের অংশ, ওইটাকে তারা কাবাগরের অন্তর্ভুক্ত করতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মক্কার শাসন ক্ষমতায় ছিলেন, ইয়াজিদের আমলে, ইয়াজিদের আগ সময়ে যখন ফিতনা চলতেছিল, ওই সময়টাতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই জায়গাটাকে আবার কাবাগরের অন্তর্ভুক্ত করলেন। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ সে ক্ষমতায় আসার পরে সে আবার ওই জায়গাটাকে ভেঙে দেয়, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ওই জায়গাটা কাবা শরীফের অন্তর্ভুক্ত করা হয় নাই, তার মানে এটাকে কাবা শরীফের অন্তর্ভুক্ত রাখা যাবে না। এটা ছিল তার যুক্তি। মনে রাখবেন, হাজ্জাজ বিন ইউসুফ, তার সম্পর্কে বলা হয় যে তার 2টা তরবারি, একটা হলো ইসলামের পক্ষে, আরেকটা ইসলামের বিপক্ষে। সে মারাত্মক লোক ছিল, ইসলামের অনেক উপকার করছে, আবার নির্দ্বিধায় কোনো অপরাধ ছাড়া অসংখ্য সাহাবী, তাবিঈনে কেরামকে হত্যা করেছে। বলেন না নাউজুবিল্লাহ। তার ইতিহাস পড়লে মাঝে মধ্যে অনেক কষ্ট হয় যে আসলে একজন মানুষ, একজন শাসক কিভাবে এত বড় বড় সাহাবায়ে কেরামদেরকে হত্যা করতে পারে, তাবিঈনে কেরামদেরকে হত্যা করতে পারে। সাহাবায়ে কেরাম, তাবিঈনে কেরাম চাইলে তার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারতেন, কিন্তু অনেক বড় রক্তপাত হবে, অনেক বড় ফিতনা দেখা দিবে, এই জন্য তারা কোনো কথা বলেন নাই, চুপ ছিলেন। যে সেও তো মুসলমান, সে একজন শাসক, বড় ফিতনা হতে পারে, এই জন্য তারা তার বিরুদ্ধে অস্ত্র ধরেন নাই। এরপরে হাজ্জাজ বিন ইউসুফের পরে সুলতান 4th মুরাদ, উসমানীয় খেলাফতের খলিফা মুরাদ, তিনি কাবাগর নির্মাণ করেন। এই 11 বার মোট কাবা শরীফ নির্মাণ করা হয়। কাবাগরের দরজার উপরে লেখা আছে বাবে মুরাদ, বাবু মুরাদ, অর্থাৎ এই যে সর্বশেষ যিনি কাবাগর নির্মাণ করেন তার নামটা সেখানে লেখা আছে। তো এই 11 বারকে বলা হয় নির্মাণ। 11 বারের পরে আজও কাবা শরীফের সংস্কার চলতেছে। কি চলতেছে? সংস্কার। দেখবেন কাবা শরীফের চতুর্পাশে বিশাল এরিয়া বর্তমানে সৌদি সরকার
যাতে বেশি মানুষ সেখানে ইবাদতবন্দি করতে পারে, সেই জন্য সেই কাজ করতেছে। তারা সম্প্রসারণের কাজ এখনো চলমান আছে। যেই বাদশাহী ক্ষমতায় আসে সেই বাদশাহী চেষ্টা করে যে সেখানে কাবাঘর নির্মাণের কাজে তারা যেন একটু সহযোগিতা করতে পারে। তারা তাদের নামের শুরুতে লিখে থাকে খাদেমুল হারামাইন আশ-শরীফাইন, নিজেদেরকে দুই হারাম তথা মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা, এই যে দুই মসজিদ, এই দুই মসজিদের খাদেম পরিচয় দেয়। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা অনেক সময় মসজিদের খাদেম পরিচয় দিতে কি করি? লজ্জাবোধ করি। আর মসজিদের খাদেম, আমি মসজিদের খাদেম, এটা কেমনে হয়? আল্লাহর ঘরের খাদেম, এটা হলো বড় ক্রেডিট, আপনার বড় পরিচয়। কাবাঘরের অনেকগুলা বিষয় আছে আলোচনার, যেমন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ অনুযায়ী আল্লাহ তাআলা কাবাঘরের দিকে কেবলা দিয়ে দিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে আমি কিন্তু দেখেছি ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা, আপনি যে আসমানের দিকে বারবার তাকাচ্ছেন আমি এটা দেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় চলে যাচ্ছেন হিজরত করে, আল্লাহর হাবিব বারবার মক্কাতুল মুকাররমার দিকে তাকাচ্ছেন যে হায় আমি যদি এই দিকে ফিরে নামাজ আদায় করতে পারতাম, যদি কাবার দিকে ফিরে যদি আমি নামাজ আদায় করতে পারতাম। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আশা পূর্ণ করে দিলেন। মদিনাতুল মুনাওয়ারা একটা মসজিদ আছে, মসজিদু দুল কিবলাতাইন, দুই কেবলার মসজিদ। কয় কেবলার মসজিদ? দুই কেবলার মসজিদ। আমি সেখানে গিয়েছি এবং নামাজ পড়েছি। অর্থাৎ এই দিকে তো এখন মনে করেন বাইতুল্লাহর দিকে কেবলা, বরাবর পিছনে উপরে, কারণ নিচে দিয়ে তো মানুষ ঢুকে দরজা, বরাবর উপরে ওইখানেও একটা এরকম একটা চিহ্ন আছে যাতে মানুষ বুঝতে পারে আগে এই দিকে কেবলা ছিল। ওই ব্যবস্থা আছে, যারা গেছেন আপনারা দেখেছেন। সেখানে নামাজ পড়লে অনেক সওয়াব, যাদের পক্ষে সম্ভব আপনারা গেলে সেখানে অবশ্যই নামাজ আদায় করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছাকে আল্লাহ তাআলা এতটাই গুরুত্ব দিতেন, আল্লাহর হাবিবের ইচ্ছা অনুযায়ী কেবলা পরিবর্তন হয়ে গেল। কাবাতুল মুশাররাফা, কাবা শরীফের অনেকগুলা জায়গা আছে যেখানে দোয়া কবুল হয়। কাবা ঘরের দরজা ধরে যদি কেউ দোয়া করে আল্লাহর কাছে দোয়া কবুল হবে। কাবা শরীফের দরজায় 280 কেজি স্বর্ণ ব্যবহার করা হয়েছে। কত কেজি? 280 কেজি। আমাদের ঘরে তো মনে হয় 1-2 কেজি স্বর্ণ আছে, নাকি 1-2 কেজি আছে? ওইখানে 280 কেজি স্বর্ণ ব্যবহার করা হয়েছে। আমরা অনেকে ফতুয়া তালাশ করি যে এত টাকা মসজিদে খরচ করা আদৌ দরকার আছে কিনা। ঘরে যখন এসি লাগাই, ঘরে যখন টাইলস করি, বাথরুম একটাতে যখন 2 লাখ টাকা খরচ করে, বাথরুমের পিছনে 2 লাখ টাকা খরচ করে, তখন আর মাসালা তালাশ করে না। মসজিদের উন্নয়ন করতে আসলেই তখন মাসালা তালাশ করে। আল্লাহর ঘর সুন্দর হবে, এই ক্ষেত্রে কারো যদি মনে কষ্ট থাকে তাহলে বুঝতে হবে আল্লাহর ঘরের প্রতি তার টান নাই, এটা মনে রাখতে হবে। কাবা শরীফ যেখানে আল্লাহ তাআলা গোটা বিশ্বের সকল মুসলমানদের মিলনস্থল করেছেন, সেখানে কোনো সরকার প্রধান নাই, সেখানে কোনো প্রকার বড় ব্যক্তি ছোট ব্যক্তি নাই। সবাই আল্লাহর সামনে গিয়ে সেখানে মাথা নত করে, সেখানে সবাই কাবা শরীফ ধরে কান্নাকাটি করে, হাজরে আসওয়াদের মধ্যে চুমু দেয়। হাজরে আসওয়াদে চুমু দেওয়া সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি দুনিয়াতে জান্নাতের কোনো জিনিস দেখতে চায় সেজন্য হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম দেখে। বলেন না সুবহানাল্লাহ। 2টা পাথর দুনিয়াতে আছে যেটা জান্নাত থেকে আনা হয়েছে, একটা হলো হাজরে আসওয়াদ, আরেকটা হলো মাকামে ইব্রাহিম। হাজরে আসওয়াদ এটা সাদা পাথর ছিল, আমরা মানুষরা সেখানে চুম্বন করতে করতে আমাদের পাপের কারণে এটা কালো হয়ে গেছে, এটা রং আজকে কালো হয়ে গেছে। কিন্তু বেশি বাড়াবাড়ি করা যাবে না। অনেকে হাজরে আসওয়াদ চুমু দিতে গিয়ে সেখানে পদদলিত হয়, মারাও যায়, কারণ সেখানে অনেক বীর হয়। যার শক্তি সামর্থ্য কুলাবে সে সেখানে গিয়ে সেটাকে চুম্বন করবে, আর যদি না পারে দূর থেকে এভাবে হাতের ইশারা করে চুমু দিলেও হবে। আর কাবা শরীফ দৌড়ে আল্লাহর কাছে দোয়া করা এটা ভাগ্যের ব্যাপার, যার ভাগ্য ভালো সে পারবে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা যে আল্লাহ আমি যেন এটা পারি। আমরা অনেক সময় বিভিন্ন পরীক্ষায় দেখি, বিভিন্ন পরীক্ষা হয় যে সংসদ ভবনে কয়টা কামরা আছে, কয়টা রুম আছে, সংসদ ভবনে কয়টা জানালা আছে, কয়টা গেট আছে, দরজা আছে, পরীক্ষা আসে না? আমরা অনেক গুরুত্বের সাথে আমাদের সন্তানরা পড়ে, কিন্তু এই জিনিসটা আমরা পড়ি না যে বাইতুল্লাহ কয়টা দরজা আছে, কাবাঘর নির্মাণ করা হয়েছে কয় ফুট উচ্চতা, কতটুকু প্রস্থ, কতটুকু জায়গার উপরে কাবা শরীফ নির্মিত, এই হিসাব আমাদের কাছে নাই। আমাদের সন্তানরা জানে না, কারণ এগুলো এমসিকিউ প্রশ্নে আসে না, প্রশ্নের মধ্যে এগুলো আসে না। তো যাই হোক, কাবা শরীফ এমন একটা জায়গা
যেখানে আল্লাহ তাআলা সকল মুসলমানদের মিলনস্থল করে দিয়েছেন। শুধু তাই না, সেখানে পুরুষ মহিলা সবাই একসাথে তাওয়াফ করে, বলেন না সুবহানাল্লাহ। সেখানে কোনো ফিতনা কাজ করে না, আল্লাহর রহমত, সেখানে কোনো ফিতনা কাজ করে না, আল্লাহ তাআলার খাস রহমত। এই জন্য এই কাবা শরীফের তাওয়াফ, কাবা শরীফ যে আমাদের মিলনস্থল, এটা আমাদেরকে শিক্ষা দেয় যে একজন মুসলমান আরেকজন মুসলমানদের ভাই ভাই, একজন মুসলমান আরেক মুসলমানের সাথে হিংসা ফাসাদ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হচ্ছে সেই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আপনি অনেক বড় মুসলমান, আপনি অনেক নামাজ পড়েন, ইবাদত বন্দেগী করেন, আরেকজনের সাথে কথা বলার সময় আপনার মাথা ঠিক থাকে না। আপনি যখন আরেকজনের সাথে কথা বলেন, আরেকজনের গীবত করেন, আরেকজনের শিকায়াত করেন, হিংসা করেন, তার মানে আপনি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারেন নাই। আপনি হাত দ্বারা আরেকজনের উপরে খবরদারি করেন, আপনার ক্ষমতা আছে আপনি আরেকজনের জমি দখল করে নেন, আপনার ক্ষমতা আছে আপনি আরেকজনের জিনিস জবরদখল করে রাখেন, মনে রাখতে হবে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারে নাই। হিংসা ফাসাদ যারা করে তাদের 4টি ক্ষতি আবশ্যক। কয়টি ক্ষতি আবশ্যক? 4টি ক্ষতি আবশ্যক। 1 নাম্বার, হিংসা হিংসুকের দিনকে ধ্বংস করে দেয়। হিংসা হিংসুকের দিনকে ধ্বংস করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাব্বা ইলাইকুম দাউল উমাম ক্বাবলাকুম। তোমাদের মাঝে কিছু বেদি পূর্ববর্তী উম্মত থেকে চলে এসেছে। পূর্ববর্তী উম্মতের মাঝেও হিংসা ফাসাদ ছিল, এই হিংসা ফাসাদের বেদিটা তোমাদের মধ্যেও চলে এসেছে, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়াল হালিকা লা আকুলু তাহলিকুশ শা'রা ওয়ালাকিন তাহলিকুদ্দিন। এটা হলো মাথা কামাই না, আমরা কি করি? মাথা মুন্ডন করি। আল্লাহ রাসূল বলেন হিংসা হলো মুন্ডন করার মতো। আমি বলবো না যে মাথা মুন্ডন করার কথা আমি বলবো না, কিন্তু মনে রেখো যে ব্যক্তি হিংসা করে তার দিনটা মাথা মুন্ডানোর মতো এভাবে মুন্ডিয়ে যায়, বলেন না নাউজুবিল্লাহ। অর্থাৎ তার মধ্যে দিনদারিত্ব থাকে না। 2 নাম্বার, হিংসা নেক আমলকে ধ্বংস করে দেয়। আপনি যতই আমল করেন, হিংসা ফাসাদ এটা আপনার নেক আমল চিরতরে ধ্বংস করে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদের 4903 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ, সাবধান তোমরা হিংসা ফাসাদ থেকে তোমরা বিরত থাকো। আল হাসাদু ইয়াকুলুল হাসানাত। হিংসা, পরনিন্দা এগুলো নেক আমলকে বক্ষণ করে। কি করে? বক্ষণ করে। কামা তাকুলুন নারুল হাতাব, যেভাবে আগুন কাঠকে বক্ষণ করে, আগুন কাঠকে কি করে? বক্ষণ করে, জ্বালিয়ে একেবারে শেষ করে দেয়, কয়লা করে দেয়। ঠিক তেমনিভাবে হিংসা নেক আমলকে খেয়ে একেবারে কয়লা করে দিবে। 3 নাম্বার, ঈমান এবং হিংসা 2টা জিনিস একই অন্তরে থাকতে পারে না। ঈমান এবং হিংসা 2টা জিনিস একই অন্তরে একসাথ হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজতামিউ ফি জাওফি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। কোন ব্যক্তির, কোন বান্দার অন্তরে ঈমান এবং হিংসা 2টা একসাথে থাকতে পারে না। হয় হিংসা থাকবে, না হয় ঈমান থাকবে। তার মানে যার অন্তরে হিংসা ঢুকে তার অন্তরে দিনদারিত্ব, ঈমান থাকে না। 4 নাম্বার, কল্যাণের মধ্যে থাকতে হলে হিংসা থেকে মুক্ত থাকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজালুন নাস বিখাইরিন মা লাম ইয়াতাহাসাদু। মানুষ যতক্ষণ পর্যন্ত হিংসা ফাসাদ করবে না, ততক্ষণ পর্যন্ত মানুষ কল্যাণের উপর থাকতে পারবে। হিংসা ফাসাদ শুরু করবে, কল্যাণের উপর থাকতে পারবে না। কাবাঘর নির্মাণের ইতিহাস আমরা শুনলাম এই 2 সপ্তাহে। কাবাঘর যেখানে আমরা সকল মুসলমান, কালো সাদা কোনো ভেদাভেদ নাই। দেখবেন ওইখানে দলে দলে আসে, এত কালো মানুষ, কাপড়ের থেকেও কালো। আমাদের বাংলাদেশে আমরা অনেক সময় একজন আরেকজনের বলি যে তুমি কালো, তুই কালা, বলি না আমরা? অনেক সময় এলাকায় নাম ফেলাই দেই যে তার নাম হয়ে যায় কালা। কি হয়ে যায়? কালা হয়ে যায়। কিন্তু বাংলাদেশের মানুষ আদৌ কিন্তু কালো না। বাংলাদেশের ওই খাঁটি কালো বাংলাদেশে নাই। দেখবেন হজে গেলে, উমরায় গেলে দেখা যায় ইরিত্রিয়ার মানুষ, সেই আফ্রিকার মানুষ, তারা যেই কালো, কাপড়ের মতো কালো। কালো কাপড় বললে আপনি চামড়া আর কাপড় আলাদা করতে পারবেন না।
মক্কাতুল মুকাররমায় যখন আসে দেখবেন তাদের অনেকের আমল আমাদের থেকে অনেক ভালো, আমাদের থেকে অনেক ভালো। সেখানে কালো সাদার কোনো ভেদাভেদ নাই, উঁচু নিচুর কোনো ভেদাভেদ নাই। আমাদেরকে শিখায় ভ্রাতৃত্ব, আমাদেরকে শিখায় যে এক আল্লাহর জন্যই তোমাদেরকে কাজ করতে হবে। আল্লাহর জন্য যদি কাজ না করো, আল্লাহ তাআলা কিন্তু কাবা ঘরের কথাও চিন্তা করে নাই, আল্লাহ তাআলা গোটা দুনিয়া ধ্বংস করে দিয়েছে। আল্লাহর নাফরমানি যদি চলতে থাকে, আল্লাহ তাআলা গোটা দুনিয়া ধ্বংস করে দিতে পারেন, একটা এলাকা ধ্বংস করে দিতে পারেন, এলাকা উল্টেই দিতে পারেন। এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। সকলে বলি আমিন। হিংসা ফাসাদ থেকে মুক্ত থেকে জীবন ইসলামী জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা 4 রাকাত কাবলাল জুমা পড়েন নাই, 4 রাকাত কাবলাল জুমা পড়ে নিন।